কাকলি ঘোষ দস্তিদার সহ টিএমসির বিদ্রোহী সাংসদরা এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া নামে একটি দলে যোগ দিয়েছেন, আর যা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে রাজ্যের রাজনীতিতে। এই পার্টির অন্যতম অফিস আবার হাওড়ার নবান্নের কাছেই, আরেকটি রেজিস্টার্ড অফিস রয়েছে ত্রিপুরাতে। কিন্তু এত পার্টি থাকতে শেষ পর্যন্ত তথাকথিত এই এনসিপিআই পার্টিতে কেন যোগ দিলেন তৃণমূলের বিদ্রোহী ব্লকের সাংসদরা? এ নিয়ে জল্পনার মাঝে আজ তাক বাংলা পৌঁছে গিয়েছিল হাওড়ার সাকরাইলে এনসিপিআই এর কার্যালয়। সেখানে গিয়ে দেখা যায় সত্যিই রয়েছে এনসিপিআই এর অফিস। যদিও এই পার্টির বিষয়ে একটি বিতর্ক সামনে এসেছে। পার্টির জাতীয় সাংগঠনিক সম্পাদক পদে থাকা শান্তনু দে দাবি করেছেন তিনি এই পার্টির সংবিধান রচনা করেছেন, এমনকি পার্টির লোগো কি হবে সবকিছুই নাকি তার মস্তিষ্ক প্রসূত। তবে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের এই দলে যোগ দেওয়ার বিষয়ে তার মন্তব্য, এ বিষয়ে পার্টিতে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একবার শোনাই জাতীয় সাংগঠনিক সম্পাদক এনসিপিআই এর শান্তনু দে, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। এই সিপিআই এর পুরো চিন্তাধারাটাই আমার মস্তিষ্ক থেকে এসেছিল 2022-এ আমার জন্ম ত্রিপুরায়। আমি কলকাতায় থাকছি 1999 থেকে, ঠিক আছে। বাবা বাড়ি করেছে এখানে, আমি এসে থাকা শুরু করি। কিন্তু 2022-এ আমি মানবাধিকার কর্মী। 2022-এ আমরা কিছু এখানকার নেতা যারা কলকাতার কিছু মেম্বারদের নিয়ে, আমার পরিচিতদের নিয়ে আমরা একটা সংগঠন করি, ঠিক আছে। এনজিও মাধ্যমে, নাসা নামক এনজিওর মাধ্যমে একটা সংগঠন করি, এবং সংগঠন করে আমরা চাইছিলাম যে একটা রাজনৈতিকভাবে মানুষের অধিকার কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেই চিন্তাধারায় একটা লড়াই হোক। সেই থেকে এই দলের সৃষ্টি। এটা 2022 সাল। মানে রেজিস্ট্রেশনটা হয়েছে, দুটো অফিস রয়েছে, একটা রয়েছে হাওড়া আর একটা রয়েছে ত্রিপুরা চন্দ্রপুর। না, একটা তো ওটা তো ত্রিপুরার জন্য, ত্রিপুরা স্টেটের জন্য অফিস ওটা ছিল, আর ওয়েস্ট বেঙ্গলের জন্য অফিস হাওড়ায় ছিল। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের কিছু মেম্বার যারা নেতারা রয়েছে তাদের মাধ্যমে আমি জানতে পারি। আমার সঙ্গে কোনো আলোচনা করেনি, দলের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। আলোচনা আমরা যাকে প্রেসিডেন্ট বানিয়েছিলাম ওনার সঙ্গে আলোচনা করেছি। ওনার সামকুন্ডু আছে নাম, ওনার সঙ্গে আলোচনা করেছি। আমি ওনাকে, আমরা সকালবেলা আজকে আমাদের দলের সবাই মিলে মিটিংয়ে বসেছিলাম, আমরা সবাই ওনাকে জানিয়েছি। তো এখন তো ব্যাপারটাতে এমন না, এটা তো যে একটা এমন না যে জমি যে আমি লিখে দিয়ে দিলাম। এটা একটা পার্টি এবং দল যেটা ডিসিশন নেবে সেভাবে কাজ হবে। এবার উনি যদি দলের কথা না শুনেন তাহলে সেই হিসাবে আমাদের লিগ্যাল সেল রয়েছে, সে ডিসিশন নেবে। খুশি অখুশির ব্যাপার নয়, সবটাই আলোচনার উপর নির্ভর করছে। আলোচনা আমাদের বৈঠকটা আজকে সকালবেলা হয়েছে। এখন যখন যারা বিরোধী তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা যদি আমাদের সঙ্গে বা ফাউন্ডার হিসাবে আমার সাথে যোগাযোগ করে, আমি নিশ্চয়ই ওয়েলকাম করে কথা বলবো, একটা কংক্রিট ডিসিশনে আসবো। কারণ একা প্রেসিডেন্ট তো কোনো ডিসিশন নিয়ে নিল, যাকে প্রেসিডেন্ট বানালাম আমরা, সে একা ডিসিশন নিয়ে তো করতে পারবে না। কারণ সব দলেরই একটা কনস্টিটিউশন থাকে, এই কনস্টিটিউশনটাও আমার হাতেই লেখা, ঠিক আছে। পতাকারও যেমন আমি বানিয়েছি, সিম্বলটাও যেমন আমি করেছি, সবটাই আমার হাতে করা। তো তাও আমি দলের উপরেই নির্ভর করব, দল যা বলবে সেটা হবে, আমার একার ডিসিশনেও কিছু হবে না। তো এই যে অনেকে বলছেন এই করার পরেও, সেটি হচ্ছে যে যারা তৃণমূলের যে বিদ্রোহী তাদের সাংসদ পদ চলে যাওয়া উচিত। আপনি মনে করেন চলে যাওয়া উচিত? দেখুন, ইলেকশন কমিশন বা ভারতের কনস্টিটিউশনে যেটা আছে সেভাবেই কাজ হওয়া উচিত, আমি যেটা মনে করি। কনস্টিটিউশনে যদি এরকম কোনো অপশান থাকে তাহলে নিশ্চয়ই সেই অ্যাকশনটাই হওয়া উচিত। আপনার বাইরে থেকে কোথাও ফোন এসেছিল? দিল্লি থেকে ফোন আসছে, ত্রিপুরা যারা মেম্বার রয়েছে তাদের ফোন আসছে, সবাই একটা সন্ত্রাসের মধ্যে রয়েছে, সবাই একটা চিন্তায় রয়েছে কি হবে। ফিনান্সে এতদিন আমরা যুদ্ধটা করে এলাম, ফিনান্সিয়াল অভাবের জন্য আমরা এগুতে পারিনি। অন্যদিকে তৃণমূলের বিদ্রোহী ব্লকদের সাংসদদের নিয়ে কোনো মন্তব্য করতে চাননি শিউলি কুণ্ডু। পাশাপাশি এই শিউলি কুণ্ডু তিনি ঠিক কি বলছেন তার সঙ্গে কথা বলেছেন আমার কালিক অনির্বাণ সিংহ রায়। আসুন সেই কথোপকথনে কি উঠে এসেছে জানাই আপনাদের। এমপিরা রয়েছেন ইতিমধ্যেই 20 জন, তারা কিন্তু যোগ দিয়েছেন এক নতুন পার্টির লোগোতে। অর্থাৎ ইতিমধ্যেই তারা তৃণমূল কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে এনসিপিআই নামক একটি পার্টিতে যোগ দিয়েছেন।
এবং সেই এনসিপিআই এর ফাউন্ডার মেম্বার শিউলি কুন্ডু এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তার কি বক্তব্য, এই পার্টির আদর্শ কি, এই পার্টি কবে তৈরি হয়েছিল, বিস্তারিত জানবো শিউলি কুন্ডুর থেকে। দিদি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম যে নতুন করে তৃণমূল কংগ্রেস ভেঙে এমপিরা তারা এনসিপিআই নামক আপনাদের রেজিস্টার্ড পার্টি তাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনি ফাউন্ডার মেম্বার নিজেকে বলছেন বা ফাউন্ডার প্রেসিডেন্ট নিজেকে বলছেন, মূলত এই পার্টির আদর্শটা কি প্রথমে আগে জানতে চাই। দেখুন, এগুলো এখন কথা বলে কোনো লাভ নেই। সেই সময় এটা হয়েছিল, এখন বর্তমান যারা প্রেসিডেন্ট আছে তারা এই পার্টির আদর্শটা নিয়ে ভাববেন, তারা এটা বলবেন। এখন আমি তো এটার ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, বাট আমি অলরেডি কিছুদিন আগে এখান থেকে রিজাইন করে দিয়েছি। তো যারা বর্তমান প্রেসিডেন্ট আছেন পার্টির, তারা এইগুলো বলতে পারবেন। কারণ এখনো মেম্বার রয়েছে? না, আমি রিজাইন করে দিয়েছি, অলরেডি রিজাইন করে দিয়েছি এখান থেকে। মূলত এই পার্টি কবে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল যদি একটু বলেন। 2022 সালে শুরু হয়েছিল। তারপরে আমরা ত্রিপুরা ইলেকশনে পার্টিসিপেট করেছিলাম। ত্রিপুরা ইলেকশনে পার্টিসিপেট করার পরে ওখানে আমাদের ক্যান্ডিডেট ছিল। হ্যাঁ, আমরা কোনো সিট পাইনি, বাট আমরা পার্টিসিপেট করেছিলাম এবং খুব ভালোভাবে আমরা লড়াই করেছিলাম। আপনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন? হ্যাঁ, প্রেসিডেন্ট আমি ছিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে এমপিরা যোগদান করছেন, আপনার কাছে কি কোনোভাবে খবর এসেছিল যে তারা এই পার্টির লোগো বা এই পার্টিতে রেজিস্ট্রি করবে? বর্তমান যারা প্রেসিডেন্ট আছেন তারাই বলবেন। কারা রয়েছেন? কিছুক্ষণ অপেক্ষা করুন, জানতে পারবেন। তারা নিশ্চয়ই মিডিয়ার সামনে এসে বলবে। এই মুহূর্তে দাঁড়িয়ে হাওড়ার এক ব্যক্তি, তিনি নিজেকে সেক্রেটারি হিসাবে বলছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি আপনার মনে হয় তিনি দলের সঙ্গে যুক্ত? কি নাম তার? তার নাম শান্তনু। না, শান্তনু নামে কেউ আমাদের জেনারেল সেক্রেটারি ছিলও না, এখনও নেই। শান্তনু দে যে ছিল, সে ছিল আমাদের ত্রিপুরা ইলেকশনে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি তাকে দায়িত্ব দিয়েছিলাম অনলি ফর ত্রিপুরা ইলেকশন পারপাস। তারপরে 2023-এর পরে সে আমাদের পার্টির মেম্বার থেকে মেম্বারশিপ আর হয়নি, মেম্বার সে নেই। তারপরে 2023-এর পর থেকে সে মেম্বার নেই আর। সো আজকে মূলত আপনাদের যে পার্টি চলছিল এতদিন, সেখানে দাঁড়িয়ে কি মানে শাসক দল ছিল এতদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে কি কোনো রকম লেনদেন বা কথোপকথন বা তারা কি ব্যাক সাপোর্ট কোনো কিছু দিয়েছিল এতদিন? না, একদমই নয়। আমরা বরঞ্চ এনডিএর সাথে ছিলাম। আমরা এনডিএর সাথে ছিলেন, তো আগামী দিনে যে এনডিএর সঙ্গে থাকবেন সেখানে দাঁড়িয়ে কি কোনো রকম প্রস্তাব পেয়েছিলেন? এটা তো বর্তমান যারা প্রেসিডেন্ট আছে তারা বলতে পারবেন। এই বিষয়ে তো আমার কোনো কমেন্ট করার। বর্তমান বলতে কতদিন আগের বলছে? কতদিন আগে তারা হয়েছে? এই কিছুদিন আগেই, ধরুন কত এক্সাক্ট ডেটটা আমি দেখতে হবে, তো বেশ কিছুদিন আগেই হয়েছে। মূলত আপনি 1 মান্থ। আপনি যখন পার্টি চালাতেন তখন কি আদর্শ ছিল? সেটা এখন তো ম্যাটেরিয়াল, সেটা আমার কি মানে কিভাবে এই কথাটা এখন আর আসে না। কারণ এখন যারা বর্তমান প্রেসিডেন্ট আছেন তারা সেটা, এখন পার্টিটা বর্তমান স্টেজে দাঁড়িয়ে, সেখানে তারাই বলুক না। সেটা আমি বুঝলাম, কিন্তু নিশ্চয়ই আপনি প্রেসিডেন্ট হয়েছিলেন একটা আদর্শ বুঝে বা পার্টি সেটা সম্পূর্ণ, সেটা সেই কথাটা আজকে আর কোনো মূল্য নেই তার। সেটা এই বিষয়ে কোনো কথা আমি বলবো না আর কি, কারণ তার তো আর কোনো ইয়ে নেই, সেটা তো পাস্ট। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন শিউলি কুন্ডু, আমরা কথা বললাম মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে এনসিপিআই পার্টি, সেই এনসিপিআই পার্টির প্রেসিডেন্টকে, জেনারেল সেক্রেটারিকে এবং এই সব বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে স্পষ্ট একটা জল্পনা রয়েছে, এবং সেই জল্পনা, সেই কল্পনা কবে দূর হবে, মূলত কারা দায়িত্বে রয়েছে, কেনই বা তৃণমূল কংগ্রেসের যারা এমপি তারা ভেঙে এই পার্টিতে গেলেন, এনডিএ সমর্থিত তারা বলছেন, কিন্তু কেন গেলেন, কি কারণে গেলেন, কাদের সঙ্গে কথা হয়েছিল, এবং লোকসভার স্পিকারের কাছে তারা যে চিঠি দিলেন সেই চিঠিতে এই পার্টির নাম মেনশন করা হলো, মূলত সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।